আসসালামু আলাইকুম। জান্নাতি রমণী বই থেকে আমরা এর আগের পর্বে জেনেছিলাম নারীদের পর্দা প্রসঙ্গে আলোচনা এবং মাসাইল। আজকের পর্বে আমরা আলোচনা করব স্ত্রীর উপর স্বামীর অধিকার। ইনশাআল্লাহ আমরা একসাথে শুনব। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। স্ত্রীর ওপর স্বামীর অধিকার, স্বামীর খেদমত প্রসঙ্গ। স্ত্রীদের জন্য আল্লাহর রাসূলের হুকুমের মান্য করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামীর খেদমত এবং স্বামীর আনুগত্য করা। স্ত্রীর কাছে স্বামীর সেবা করা এত বড় জিনিস যে স্বামীর সেবা করে স্বামীকে সন্তুষ্ট করতে না পারলে আল্লাহ সন্তুষ্ট হবে না। স্ত্রীর কাছে স্বামী এত বড় যে এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করার জন্য কাউকে নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম সে তার স্বামীকে সিজদা করবে। তিরমিজি হতে বর্ণিত। স্বামীর খেদমত করে স্বামীকে খুশি করা ব্যতীত কোনো নারী জান্নাত লাভ করতে পারবে না। স্বামীকে অসন্তুষ্ট রেখে কোনো নারী আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। নিম্নে এ সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করা হলো। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হতে বর্ণিত। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো স্ত্রীলোক দুনিয়াতে তার স্বামীকে কষ্ট দেয় তখনই জান্নাতে ওই স্বামীর জন্য নির্ধারিত হুর বলে, হে নারী, তুমি তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তো তোমার কাছে বিদেশি মেহমানের মতো, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তিরমিজি হতে বর্ণিত। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির নামাজ কবুল হয় না এবং তাদের নেকি আসমানের দিকে উত্তোলিত হয় না। ১. পলাতক গোলাম, যে পর্যন্ত না সে তার মনিবের কাছে ফিরে তার হাতে ধরা দেয়। ২. সেই নারী যার ওপর তার স্বামী নারাজ, যে পর্যন্ত না সে তার স্বামীকে রাজি করে নেয়। ৩. মাতাল, যতক্ষণ না সে হুঁশে আসে। বাইহাকি হতে বর্ণিত। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে কিন্তু সে না আসে এবং তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, সেই স্ত্রীর প্রতি সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। এই রেওয়ায়েতের অন্য এক বর্ণনায় আছে, যে স্ত্রী তার স্বামীর বিছানা পরিত্যাগ করে রাত কাটায় ফেরেশতাগণ সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। বুখারী ও মুসলিম হতে বর্ণিত। নাসাই শরীফের এক দীর্ঘ রেওয়ায়েতের একাংশে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ওই নারীগণ জান্নাতি যে অধিকতর পরিমাণ সন্তান জন্ম দেয়। অধিকন্তু স্বামীর রাগান্বিত অবস্থায় বা নিজের রাগের অবস্থায় স্বামীর কাছে এসে স্বামীর হাতে হাত রেখে বলে, আমি নিদ্রার স্বাদ গ্রহণ করছি না যতক্ষণ না আপনি আমার প্রতি সন্তুষ্ট হন। এভাবে যে স্বামীকে সন্তুষ্ট করে নেয়। নাসাই হতে বর্ণিত। নিম্নে মহিলাদের প্রতি ভক্তি ও অবাধ্যের কিছু আযাবের ঘটনা বর্ণনা করা হলো। উম্মুল মুমিনিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভক্তি। স্ত্রীদেরকে এমনভাবে আল্লাহর হাবিব গড়ে তুলেছিলেন যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাম্পত্য জীবন হয়েছিল অতি সুখের। এত অভাব-অনাটন থাকা সত্ত্বেও স্বামী স্ত্রীর মিলে কিরূপ এত সুখী হয়েছিলেন? কারণ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ও পবিত্র প্রেম ভালোবাসা তাদের ঘিরে রেখেছিলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভক্তি ছিল বিশ্বের ইতিহাসে বিরল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতি কাজ সেরে গভীর রাতে বাড়িতে ফিরতেন, কিন্তু যখনই খাদিজা বলে ডাক দিতেন সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিতেন। কোনোদিন এক ডাকের বেশি দিতে হয়নি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, আমি যত রাতেই তোমাকে ডাকি সঙ্গে সঙ্গে এক ডাকে দরজা খুলে দাও, তুমি কি ঘুমাও না? তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইসলামের দাওয়াতের কাজে বাহিরে যান তখন আমি দরজা বন্ধ করে পিঠ ঠেকিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকি এবং ঘুমাই না, কারণ আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি এসে ডাকাডাকি করে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার কষ্ট হবে এবং আমি আল্লাহর কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হব। এই ঘটনা থেকে বুঝতে পারি উম্মুল মুমিনিনরা কিভাবে স্বামীর হক আদায় করতেন। কিন্তু আমাদের সমাজের মহিলারা সবসময় স্বামীর দ্রষ্টুটি খুঁজে বেড়ায় এবং কিভাবে কথায় কথায় স্বামীকে পরাজিত করতে পারবে সে চেষ্টায় ব্যস্ত থাকে। বিবি ফাতেমার ব্যবহার হযরত আলীর নাখোশ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নসিহত। কোনো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা কাটাকাটি হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতেমার ওপর অসন্তুষ্ট হয়ে বাহিরে চলে গেলেন এবং 3 দিনের ভিতর তিনি বাড়ি আসলেন না। বিবি ফাতেমাকে কোনো সংবাদও জানালেন না। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে পারছিলেন না যে এই সাধারণ ব্যাপারকে কেন্দ্র করে স্বামী এতটা অসন্তুষ্ট হবেন, বাড়ি থেকে কোথাও চলে যাবেন। কিন্তু যখন একদিন করে 3 দিন চলে গেল তখন পাগলিনীর মতো ছুটাছুটি করতে লাগলেন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। কোনো উপায় না পেয়ে অবশেষে নবী পাকের খেদমতে হাজির হলেন
এবং ভয়ভীতি জড়িত অশ্রুসিক্ত নয়নে অত্যন্ত সংকোচের সাথে তার আব্বাজানের নিকট শেরে খোদার অসন্তুষ্টির কথা ব্যাখ্যা করলেন। তিনি অনুতপ্ত হৃদয়ে বললেন, আব্বাজান। এই পর্যন্ত বলেই ফুপিয়ে কেঁদে উঠলেন তিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি হয়েছে মা, এমন করছো কেন? তখন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সব কথা খুলে বললেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভুল করেছো, অন্যায় হয়েছে তোমার। যেভাবে হোক আলীর নিকট ক্ষমা চেয়ে এর ভুলকে শুধরিয়ে নেবে, অন্যথায় তুমি আমার কন্যা হলেও আল্লাহর দরবারে মুক্তি পাবে না। আরও তোমাকে সাবধান করে দিচ্ছে যে আলীর এই অসন্তুষ্টি থাকা অবস্থায় তোমার মৃত্যু হলে আমি তোমাকে জানাজাও দেব না। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, নয়নের মণি কলিজার টুকরা কন্যা ফাতেমার উপরও কঠোর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সেখানে উপস্থিত হওয়ায় বিবি ফাতেমা কেঁদে জর্জরিত হয়ে তার পদতলে ক্ষমা চাওয়ায় তিনি অমূল্যায়ন বদলে তাকে ক্ষমা করে দিলেন। স্বামীর হুকুম পালনে আল্লাহর সন্তুষ্টি লাভের বর্ণনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা, তখন মুসলমান আর কাফেরদের মধ্যে প্রায়ই যুদ্ধ লেগে থাকত। এই যুদ্ধকে ইসলাম ধর্মে জিহাদ বলা হয়। এক সময় কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ আরম্ভ হলো। নবী পাকের নির্দেশে সাহাবীরা জিহাদের জন্য তৈরি হলেন। এক সাহাবী জিহাদে রওনা হবার সময় তার স্ত্রীকে বলে গেলেন যে তার ফিরে না আসা পর্যন্ত যেন সে কোথাও বাহিরে না হয়। এই জিহাদ বেশ কিছুদিন চলছিল। সাহাবীর যুদ্ধে যাওয়ার পর তার শ্বশুরবাড়ি থেকে সংবাদ এলো যে তার শ্বশুর মরণাপন্ন মৃত্যুশয্যায় শায়িত। কন্যাকে দেখার জন্য সংবাদ পাঠানো হলো। সাহাবীর স্ত্রী তখন পড়ল মহা সমস্যায়। কি করবে স্থির করতে না পেরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোক পাঠিয়ে জানতে চাইলেন যে এখন কি করা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীর আদেশই মানতে হবে বলে দিলেন। এভাবে বারে বারে পিতার রোগ বৃদ্ধির সংবাদ আসছিল এবং প্রতিবার নবী পাকের আদেশের জন্য সাহাবী স্ত্রী লোক পাঠালেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একমাত্র স্বামীর আদেশের উপর গুরুত্ব দিতে বললেন। পরবর্তী সংবাদে সাহাবী স্ত্রী জানতে পারলেন যে তার পিতা আর ইহজগতে নেই। কিন্তু এই সংবাদেও সাহাবী স্ত্রী ধৈর্য ধারণ করলেন এবং স্বামীর হুকুম মেনে সেখানে গেলেন না। সাহাবী জিহাদ থেকে ফিরে এসে যখন এই সংবাদ জানতে পারলেন তখন বড়ই অনুতপ্ত হলেন এবং নবী পাকের কাছে ঘটনার বিস্তারিত বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বিবি বড়ই ভাগ্যবান, যেহেতু আল্লাহ পাক আমাকে সংবাদ জানিয়েছে যে স্বামীর আদেশ মান্য করার জন্য ওই স্ত্রীলোকটি বেহেশতবাসী হবে। মা বোনেরা, একবার চিন্তা করে দেখুন, স্বামীর হুকুম পালনের ভিতর আল্লাহ পাকের কত রহমত আর কত নেয়ামত নিহিত রয়েছে। আমরা এই যুগে দেখতে পাচ্ছি যে স্বামীর অলক্ষ্যে বিবি সাহেবারা এ বাসা থেকে সে বাসা, হাট বাজার, দোকানপাট আর বন্ধুবান্ধবদের সাথে সিনেমায় অবাধ যাওয়া আসা করছে। এমনকি স্বামীর বিনা ইজাজাতে অনত্র রাত্রিও কাটাচ্ছে। আমি বুঝি না যে আল্লাহ পাক এদের জন্য পরকালে কি লিখেছেন। অবাধ্য এবং বদমেজাজি স্ত্রীর আযাবের বর্ণনা। যে সকল স্ত্রী স্বামীর কোনো আদেশ নির্দেশ এবং হুকুম না মেনে নিজের খেয়াল খুশি মতো চলে, তাদের জন্য হাদিস শরীফে কঠোর আযাবের সংবাদ দেওয়া হয়েছে। নারীদের জন্য আল্লাহর আদেশের পরই স্বামীর আদেশের পালনের স্থান। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর পর যদি অন্য কাউকে সিজদার জন্য হুকুম থাকতো তাহলে নারীদের জন্য স্বামীকে এবং পুরুষদের জন্য পিতামাতাকেই সিজদার আদেশ করতেন। অতএব আমরা অতি সহজেই বুঝতে পারি যে স্ত্রীর ওপর স্বামীর এবং সন্তানের ওপর পিতামাতার কত মর্যাদা এবং অধিকার। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে বর্ণনা করেছেন, স্ত্রী যদি স্বামীর বিনা হুকুমে গৃহ ছেড়ে অন্য কোথাও যায় এবং স্বামী নাখোশ থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই স্ত্রী ফিরে না আসবে এবং স্বামী সন্তুষ্ট না হবে, তখন পর্যন্ত ওই স্ত্রীর ওপর আল্লাহর ফেরেশতা লানত করতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো স্ত্রী যদি খুশির সাথে স্বামীর প্রতি নজর করে বা সন্তুষ্টি চিত্রে এক খিলি পান বানিয়ে দেয়, আল্লাহ পাক ওই স্ত্রীর আমলনামায় এমন সওয়াব দান করেন যে সেই দিন রোজা এবং সারা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করল। হাদিস শরীফে বর্ণিত আছে, হে স্ত্রী লোকগণ, তোমরা নিজ নিজ স্বামীর মনোবাসনা পূরণ করো। যদি তারা উটের পৃষ্ঠ আরোহিত অবস্থায় কামনা করে এবং শরীয়ত অনুযায়ী কোনো বাধাবিঘ্ন না থাকে, স্বামীর উপস্থিতিতে কোনো নফল ইবাদত বন্দেগী তার বিনা হুকুমে করবে না। এখন চিন্তার বিষয় এই যে যেখানে স্বামীর বিনা আদেশে অতিরিক্ত ইবাদত করা নিষেধ, সেখানে বর্তমান যুগের মা বোনেরা স্বামীর আদেশ নির্দেশ কতদূর মেনে চলছে বা চলছে না, সেটা তাদের ওপরই বিচার রইল। আর কতখানি যে পর্দাপুশিদা মতো চলছে তা আমরা সবসময় নজরে দেখছি। আল্লাহ এবং তার প্রিয় হাবিবের বিধান মতো এদের জন্য জান্নাত না অন্য কিছু, তা মহান শক্তিশালী ন্যায় বিচারক আল্লাহই নির্ধারিত করবেন। তবে কুরআন ও হাদিস মোতাবেক এদের জন্য বিভিন্ন কঠোর আযাব রয়েছে শেষ বিচারের পরে।
এবং এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মেরাজের রাত্রে নারীদেরকে অধিক সংখ্যায় জাহান্নামে দেখা গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণে বলেছেন যেহেতু স্ত্রীলোকগণ বেশিরভাগ আল্লাহর নাশুকরি প্রকাশ করে, স্বামীর কুৎসা প্রকাশ এবং অন্যের দোষ ত্রুটি রটনা করে থাকে, অতএব সমাজে নারী জাতিকে হুঁশিয়ার করে দিচ্ছি এবং বিশেষ অনুরোধ করছি তারা যেন নিজ নিজ বিবেক মতো চলে এবং শেষ বিচারের পরে কঠোর আযাবের জন্য হুঁশিয়ার থাকে। অবশেষে সমাজের পুরুষ ভাইদের জন্য অনুরোধ রইল যে তাদের পরিবারের মা, বোন, কন্যা এবং স্ত্রীর শরীয়তি কঠোর দৃষ্টি রাখে, অন্যথায় এ ব্যাপারে তাদেরকে জড়াতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এ ব্যাপারে যেন সাহায্য করেন, আমিন। স্বামী সেবায় অবাধ্য এক নারীর ঘটনা। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় এক নারীর ঘটনা বর্ণনা করেছি। এক মহিলা দিনরাত তার স্বামীর সাথে ঝগড়া করত এবং সকল কাজে সহযোগিতার বদলে বিরোধিতা করত। স্বামীর সাথে তার মিল মহব্বত ছিল না, যে কোনো কাজ তার নিজের ইচ্ছার উপর নির্ভর করত। স্বামীর সাথে যে প্রতি ব্যাপারে ঝামটি দিয়ে কথা বলতো, তার এই উত্তপ্ত ব্যবহারে স্বামীর হৃদয় ছেদ হয়ে গিয়েছিল। তার অন্তরে শান্তি ছিল না, নিজের ইচ্ছা মতো যথাতথা যাওয়া আসা করত। স্বামী ছাড়া বেগানা পুরুষের সাথে হাসি খুশি আলাপ করতে ভালোবাসত। স্বামীর সংসারের জিনিসপত্র তার অগোচরে অপচয় করত এবং বিক্রি করে নিজস্ব তহবিল করত। তার কার্যকলাপ এবং ব্যবহারে স্বামীর শ্বাসরুদ্ধ হয়ে যেত। স্বামী ছিল পরহেজগার, ধর্মভীরু এবং খুবই ধৈর্যশীল। স্ত্রীর এমন ব্যবহারে প্রকাশ্যে ঝগড়া বিবাদ না করে তাকে সৎপথে আনার জন্য বহু উপদেশ দিত, কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। তার এই উপদেশ ধুনাতুলোর মতো উড়ে যেত। ঘটনাক্রমে তার স্ত্রীর রোগ হলো। স্বামী তার চিকিৎসা বা সেবা যত্নে ত্রুটি করল না, কিন্তু জম তাকে নিয়েই ছাড়ল। কিছুদিন পর স্বামীও মারা গেল। তাদের এক কন্যা জীবিত ছিল। কন্যাটি পিতামাতার শোকে দিনরাত কান্নাকাটি করত। সে এক রাতে পিতামাতাকে স্বপ্নে দেখতে পায়। সে দেখল তার মাতা দোজখের আগুনে দাউ দাউ করে জ্বলছে আর পানি পানি বলে চিৎকার করছে। অন্যদিকে তার পিতা বেহেশতের ভিতরে বিভিন্ন খাদ্য পানীয় আর আমোদ প্রমোদে ব্যস্ত আছেন। মায়ের জন্য মেয়ের হৃদয় হাহাকার করে উঠল এবং এক পেয়ালা পানির জন্য পিতার কাছে অনুরোধ জানালো। পিতা মেয়েকে ধমক দিয়ে বলল, চুপ করো। সে দুনিয়ায় থাকতে কোনোদিন আমার বাধ্যগত ছিল না, আর সেজন্যই আজ দোজখের ভিতর অমনি আযাব ভোগ করছে। পিতার ধমক খেয়ে মেয়েটি চিন্তা করলো হয়তো চুপি চুপি এক পেয়ালা পানি মাকে দিবে। এই চিন্তা করে যখন গোপনে পানির পেয়ালা নিতে হাত বাড়ালো, অমনি তার হাতখানা অবশ হয়ে গেল। এই স্বপ্ন দেখে মেয়েটি যখন জাগ্রত হলো তখন তার হাত সত্যিই অবশ হয়েছিল। পরদিন এই কাহিনী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করায় তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করায় মেয়েটির হাত ভালো হয়ে গেল। প্রিয় পাঠক পাঠিকা বৃন্দ, এখন চিন্তা করুন যদি দুনিয়ায় আল্লাহ ও তার রাসূলের আদেশ নির্দেশ মতো চলতে পারেন তাহলে উভয় জগতে আল্লাহর রহমতের ছায়া থাকতে পারবেন, অন্যথায় ওই মেয়ে লোকটির মতো গজবে পড়ে জাহান্নামে জ্বলতে হবে। নারী জাতি বেহেশতে প্রবেশ করার একমাত্র পথ হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা, পর্দায় থাকা এবং স্বামীর সেবা করা। অতএব মা বোনেরা যাদের স্বামী জীবিত আছে তাদের উচিত স্বামীর খেদমত করে বেহেশত খরিদ করা, আর যাদের স্বামী নেই তারা তাদের রুহের মাগফিরাত কামনা করে সর্বদা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি লাভ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝা ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আজকের পর্ব এখানেই শেষ করছি। যারা শেষ পর্যন্ত শুনেছেন আল্লাহ আপনাদের জন্য বরকত দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী কিতাব থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।